আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিন্তু আমি প্রতিনিয়ত রাজশাহী বিশ্ববিদ্যালয় আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি, সাথে গুচ্ছে। তো তোমরা কিন্তু বলেছো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেরিট প্রকাশিত হওয়ার পর একটি ভিডিও দিতে, যে নোটিশ বিষয়ে নোটিশ গ্রুপ যে দেওয়া হয়েছে একটা ভর্তি নোটিশ, সেটা কিন্তু তোমরা বুঝতেছো না অনেকজনে। তো তোমাদের আজকে আমি বুঝিয়ে দিব যে এবিসি ইউনিটের নোটিশটা ভালো মতন পরে বুঝে দেবো, কিভাবে কি করবে, কিভাবে কি লাগবে, সকল বিষয়ে বুঝে দেবো। লাস্টে আরো এবিসি ইউনিটের জন্য গোপন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো এর আগে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ কিন্তু আমরা এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও, সামনে তো গুচ্ছ বিষয়ে কথা বলবোই। তো আমরা একটু দেখি যে প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান পরীক্ষার যে এ ইউনিটটা রয়েছে, সেখানে কি করা হয়েছে দেখো। এখানে কয়েকটি করা হয়েছে, আমি করে রাখছি। দেখো কি বলা হয়েছে: ভর্তি বিষয় ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ এবং ভর্তি সংক্রান্ত নোটিশ। একটি দেখো এখানে আমি একটি বর্ডার করে রেখেছি। আগামী 12 মে থেকে 14 মে তারিখের মধ্যে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে কি ডিন অফিসে কিন্তু ভর্তি হতে হবে। কি বলছে দেখো: নবনির্বাচিত যে এ ইউনিটের চিফ কোঅর্ডিনেটর এর অফিসে সামাজিক বিজ্ঞান অনুষদ ডিনস কমপ্লিটের উপস্থিত হয়ে সাক্ষাৎকারের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর এটা কোথায় অবস্থিত আমি বলতেছি। তো আগে আমরা নোটিশটা পড়ে নেই। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ভর্তি এ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে গণ্য হবে। অর্থাৎ তোমাকে যে প্রথমবার ভর্তি হওয়ার একটা সুযোগ দিয়েছে, তুমি যদি ভর্তি না হতে পারো তাহলে কিন্তু তোমার এটা মানে চূড়ান্তভাবে তুমি বাতিল হয়ে যাবে। একবার যদি ভর্তি না হতে পারো প্রথম মেরিটে, যে 12 থেকে 14 তারিখের মধ্যে ভর্তি না হতে পারলে কিন্তু তুমি বাতিল হিসাবে গণ্য হবে। আর এই ডিন অফিসটা হচ্ছে কিন্তু আমাদের প্যারিস রুটে রয়েছে। তোমরা হয়তো বা পরীক্ষা দিতে এসে দেখেছো, প্যারিস রুটের সামনেই কিন্তু এই ডিন অফিসটা রয়েছে, অর্থাৎ মমতাজউদ্দিন ভবনের সাথে। তো অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। দেখো পরে কি বলছে: আসন ফাঁকা থাকা সাপেক্ষে প্রস্তুতকৃত তালিকা থেকে মেধা অনুসারে পর্যায়ক্রমে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তোমরা অনেকজনে প্রশ্ন করতে, ভাই আমি তো আমার পাচ্ছি না, কেউ আমি কত পজিশন করছি এটা তো পাচ্ছি না। তোমাদের আমি অনেকবার বলছি তোমরা ওয়েবসাইটে গিয়ে ঢুকো, দেখো www.rusbd.com এ ঢুকলেই হবে। কবে প্রকাশিত হবে? 16 মে কিন্তু প্রকাশিত হবে। আরো কিছু কথা এখানে বলা হয়েছে, একটু ছোট করে তোমাদের দেখাই, তাহলে এখানে তোমরা দেখতে পারবে যে কি কি ভর্তি প্রক্রিয়ায় শুরুতে নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎ গ্রহণ করা হবে। অর্থাৎ তোমাদের ভাইবার মধ্যে কি প্রশ্ন করে, ভাইবার মধ্যে প্রশ্নের কথা বলে তেমন কিছু প্রশ্ন করবে না। অর্থাৎ তোমার নাম লেখাবে, প্লাস হচ্ছে তোমার তোমার নামগুলো লেখাবে, প্লাস হচ্ছে তোমার কলেজের নাম লেখাবে, তোমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে। এটাই আসলে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্ন বর্ণিত কাগজপত্র থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। কি কি থাকতে হবে? ভর্তি পরীক্ষার পক্ষে পরিদর্শকের কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র। অর্থাৎ যখন পরীক্ষাটা দিয়েছিলে তখন কিন্তু তোমরা 2টি প্রবেশপত্র এনেছিলে, তাই না? তো ওইটা যে একটি তোমাদের বাসায় নিয়ে গেছিলে ওইটা কিন্তু লাগবে। সাবজেক্ট হয়েছে যে ফ্রন্ট কপিটা, যে ফর্ম করছিল প্রিন্ট কপি, সেটা কিন্তু লাগবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল মার্কশিট সেটাও কিন্তু লাগবে। এইচএসসির মূল রেজিস্ট্রেশন কিন্তু লাগবে। এইচএসসির মূল রেজিস্ট্রেশন অবশ্যই অবশ্যই কিন্তু লাগবে। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আমরা এখন দেখবো কি দ্বিতীয় যে এটা, সেটা আর তোমাদের এ ইউনিট যারা তাদের বিষয়ে আরো বিস্তারিত কিছু কথা বলে সকল ইউনিটের জন্যই তোমরা পাশে থাকো। তো বি ইউনিটের ক্ষেত্রে আমরা সেম কিছু দেখতে পারতেছি যে প্রথম নির্বাচন তালিকা নির্বাচিত সাক্ষাৎকার 12 থেকে 14 10টা থেকে 4টা পর্যন্ত হবে। কোথায়? রবীন্দ্র তাদের কোথায় হবে? ছাত্রছাত্রীদের। আমরা জানি বি ইউনিট হচ্ছে যে বি ইউনিট আমরা জানি যে কমার্সের ইউনিট, এবং কমার্সের কিন্তু ক্লাস হয় রবীন্দ্র ভবনে, তাই আর কি এখানে হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন হবে। এটা হচ্ছে যেন কোথায়? এটা হচ্ছে আমাদের সিরাজি ভবনের সাথে, অর্থাৎ ইবলিস চত্বরের দিকে সামনের দিকে আসলে কিন্তু এটা হবে। তো কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর ভবনে কিন্তু এই সাক্ষাৎকার কিন্তু নেওয়া হবে। এবং এখানে আরো বলা হয়েছে যে 12 তারিখ থেকে 16 তারিখ সকল ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। কি হয়েছে? 12 থেকে 16 তারিখের মধ্যে, এবং 16 তারিখ কিন্তু তারা আর একটি নতুন যে ইয়াটা রয়েছে, নতুন যে তাদের মেরিট লিস্টটা, সেটা কিন্তু তারা প্রকাশ করবে। কি কি লাগবে সেটা যদি আমরা একটু দেখতে পারি তাহলে কিন্তু তোমরা বুঝবে কি কি লাগবে। দেখুন নিচে লেখা রয়েছে যে ভর্তি সংক্রান্ত প্রবেশপত্র, সেম তেমনি ভাবে অনলাইনের পূরণকৃত ভর্তি ফর্ম। তোমরা যে অনলাইনের পূরণ করবে তখন ভর্তিটা
তোমরা কনফার্ম করলে অনলাইন এর পূরণকৃত ভর্তি ফর্মটা তোমরা বুঝতে পারো না, একটু আগে আমাকে মেসেজ দিও। অনলাইনে পূরণকৃত ভর্তি ফর্ম হচ্ছে তোমরা যখন 5,000 টাকা দিয়ে একটি মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে একটি যে একটা কম্পিউটার দোকানে যাবে, ওইখানে ভর্তি ফর্ম দিবে, সেই ভর্তি ফর্মটা ওইখানে গিয়ে জমা দিতে হবে 3 কপি। এটা কিন্তু আমরা দিয়েছিলাম। তো এটা কিন্তু লাগবে। কি হয়েছে, ছাত্রছাত্রীর প্রদত্ত তথ্যাবলীকে কোনো অসাংঘিক পরিলিখিত ভর্তি বাতিল হবে। অর্থাৎ তুমি যদি ওইখানে তোমার নাম ভুল করো ওদের মধ্যে, বা তোমাকে যে প্রশ্নগুলো করবে তুমি যদি না পারো, তেমন না কমন প্রশ্ন করবে, যদি না পারো তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যেতে পারে। তো আমরা এখন সি ইউনিটের যদি কথা বলি, তাহলে তোমরা কিন্তু আরো বুঝতে পারবে। সি ইউনিটের ক্ষেত্রে সেম মোটামুটি এখানে বলা হয়েছে, এখানে কিছু বিষয় বলা হয়েছে যে সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে নোটিশটা দেখতে পারতেছি। আমরা উপরে একটু যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে নির্বাচিত 12 থেকে 13, 14 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে 9টা থেকে 12টা, পরের দিনে 2টা থেকে 4টা, দুইবার কিন্তু ভর্তি হতে পারবে। অর্থাৎ একদিনে দুইবার, অর্থাৎ 9টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে, 2টা 30 থেকে হচ্ছে আমাদের 4টা 30 পর্যন্ত খোলা থাকবে। এখানে 4টা গ্রুপের যারা গ্রুপ মানে সি ইউনিটের গ্রুপ 1 ছিল তাদের সাক্ষাৎকার হবে কনফারেন্স রুম, বিজ্ঞান অনুষদের মধ্যে কুদরতি খোদা একাডেমিক ভবন। তোমরা যদি না চিনো তাহলে কিন্তু আমাদের মেসেজ করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। পরে আবার দেখতে পারতেছি যে আরেকটু বড় করে যদি সি ইউনিটের দ্বিতীয় শিফটে যারা করছে তাদের হচ্ছে কুদরতি খোদা একাডেমিক ভবনেই তোমরা দেখতে পারতেছি, এখানে সকল কিন্তু কুদরতি খোদা একাডেমিক ভবনেই হবে। আর কি কইছে যে এখানে নিচে নির্ধারিত সময় ভর্তি হতে না পারলে সি ইউনিট তাদের প্রার্থী বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাকে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের ভর্তি হতে হবে। বুঝতেছো তোমরা? ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। ভর্তি সংক্রান্ত নিম্নলিখিত প্রক্রিয়া দেওয়া হয়েছে যে 5,000 টাকা, 5,300 টাকা কিন্তু লাগবে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রয়েছে, এটা তোমরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে তোমরা এখানে কম্পিউটার দোকান রয়েছে সেখানে গেলেই কিন্তু তোমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। কি কি লাগবে এখানেও কিন্তু দেওয়া হয়েছে। পূরণকৃত ভর্তি ফর্মে 3 কপি ছবি, অর্থাৎ এখানে এসে যে পূরণ করবে 3 কপি ছবি লাগবে। এইচএসসি সমমান মূল মার্কশিট দিতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে, এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট নিতে হবে। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনুষদ ফি প্রদান হিসাবে প্রিন্ট আউট একটি কপি জমা দিতে হবে, এখানে কিন্তু বলা হয়েছে। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, সেটা হচ্ছে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবে ভর্তি হতে, তখন কিন্তু তোমাদের একটা মেন্টালিটি নিয়ে আসতে হবে। তোমাদের নাম, রুল প্লাস হচ্ছে তোমাদের কলেজের নাম, এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করে আসতে হবে। এগুলো কিন্তু তোমাকে ধরবে এবং তোমার এলাকা সম্পর্কে একটু জেনে আসবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না। তো তোমাদের জন্য শুভকামনা। আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারা কিন্তু আমার সাথে দেখা করতে পারো, ইনশাল্লাহ তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।